আসি পরের খবরে। চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন, শেষটা আপনাদের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ঘাট ধাক্কা দিয়ে টাকা আদায় করে দেব বললেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। চাকরি চুরি এবং হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ তুলেই শুক্রবার ওন্দা বাজারে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। একই সঙ্গে যোগ্য শিক্ষকদের পাশে যেমন তারা রয়েছেন, তেমনি টাকার বিনিময়ে চাকরি পাওয়াদের ওই টাকা আদায়ের ক্ষেত্রেও তার পাশে তিনি থাকবেন বলেও জানাচ্ছেন। বোন ভাই, তৃণমূলের নেতাদিকে ওনাতে টাকা দিয়েছ, আবার বলছি চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদিকে ওনাতে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে, আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো। এই ভিত্তিতে যাচাই করা হয় তার মানদণ্ড। এই মানদণ্ড যদি সে সুপার হয়, অর্থাৎ অগ্রগতি তার থাকে, তবেই সে চাকরিতে যোগ্য বলে বিবেচিত হয়। ওনার অমরনাথ শাখা হয়তো লেখাপড়া ভালো বুঝেন না, বা লেখাপড়া আদৌ করেছেন কিনা জানি না। একটা নিছক অভিযোগ তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে বেনিয়ম হয়তো লক্ষ্য করা গেছে, কিন্তু এক্ষেত্রে শিক্ষক নিয়োগের যোগ্য শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন, আমরা তাদের পাশে থাকার কথা আছে। তো যোগ্য শিক্ষকদের পাশে সকলেই থাকবে। সাধারণ মানুষ যারা শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন তারা যেন চাকরিটা পায়, চাকরিটা ফিরে পায়, তার সর্বত ব্যবস্থা সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন, কারণ যোগ্য বলে যারা বিবেচিত হয়েছেন তারা নিশ্চয়ই লেখাপড়া কম করেননি এবং পড়াশোনায় যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে।